ভীষণ মন খারাপ নাই, ছেলেকে মার্চ মাসেই আনালাম, 5 জানুয়ারি গেছে। তো ফেরার সময় আমি দিয়েছি চিলি চিকেন, চিকেন কাটলেট, যেটা আমি প্রতিবার এই মেনুই দিই। ডিনার লাঞ্চ, 19 থেকে 20 ঘন্টা জার্নি, আর চিজ স্যান্ডউইচ, স্ট্রবেরি সুইটস আর লস্যি। গাজরের হালুয়া আর অন্য সুইটসগুলো পরে খাবে 2-1 দিন। সঙ্গে রয়েছে ব্ল্যাক ফর্মাল শু, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, ফর্মাল হোয়াইট শার্ট। এগুলো প্লেসমেন্টের জন্য। প্লেসমেন্ট ট্রেনিং শুরু হবে জুন মাসে, 3rd ইয়ার কমপ্লিট হলে 1 মাস হবে। আর এক্সট্রা ড্রেসেসগুলো আমি প্রতিবারও যখন 2 মাস বাদে বাদে আসে এগুলো দিয়ে দিই, যখন ওদের ইভেন্ট বা প্রোগ্রামে পড়বে। ওদের এথনিক খুব চলে, যেমন ওখানে এখনও 7 থেকে 8টা পাঞ্জাবি রয়েছে। 4 থেকে 5টা করে পাজামা দিয়ে রাখতে হয় 2 মাসে, আবার 2 মাস বাদে ওটা চেঞ্জ হয়, কারণ ওখানে আমি হোয়াইট বলেছি লন্ড্রিতে দেবে না। ওদের লন্ড্রি হচ্ছে মাসে 6টা, মানে ওই 4-5 দিন বাদে বাদে লন্ড্রিতে দিতে পারবে। প্রত্যেকটা বিল্ডিং টাওয়ারের নিচেই লন্ড্রি আর ক্যাটারার। টাওয়ারের নিচে যে লন্ড্রি রয়েছে, লন্ড্রিরা ওয়াশিং মেশিনেই কাচে এবং মনে হয় হালকা করে প্রেস করে দেয়, লন্ড্রি ব্যাগে দিতে হয়। লন্ড্রি ব্যাগে দিলে আজকে দিলে কালকে দিয়ে দেয়। আর যেগুলো কলেজে পড়ে, কলেজ ইউনিফর্ম নেই, কিন্তু হালকা জিন্স, হালকা টি শার্ট, সেগুলো ওখানেই থেকে যায়। ওগুলো অনেকগুলো করে দেওয়া আছে। এবং বাড়ির ট্র্যাক প্যান্ট যেমন 7খানা আছে, ট্র্যাক বাড়ির গেঞ্জি, ওগুলোও ওখানেই দিয়ে দেয় লন্ড্রিতে। 4-5 দিন বাদে বাদে দেয় আর 1 দিন বাদে দিয়ে দেয়। কিন্তু ভালো ড্রেসগুলো আমি ওখানে দিতে মানা করেছি। ও ভীষণ রেগেই যায়, বলে যে আমার মতন ওখানে কারোর এত ড্রেস নেই। আমার আলমারিতে ড্রেস ভর্তি, সেলফে সমস্ত খাবার ভর্তি, র্যাকে ভর্তি, টেবিল ভর্তি। আবার তুমি এবারেও দিচ্ছে, কারণ এবারে তো আমার এখন এটা আসার কথা না, অ্যাডভান্স এসছি। 5th জানুয়ারি গেছে 2026-এ, 3rd ইয়ার বলেই গেছিলো যে এবারে মার্চ বা এপ্রিল কিছুতেই আসতে পারবো না বাবার জন্মদিন বা তোমার জন্মদিনে, একবারে মে মাসে খুব অল্প দিনের জন্য আসবো। যত থেকে বড় হলো কোনোদিন কোনো দুষ্টুমি ছোটোখাটোও করেনি, কোনোদিন আমাকে বা আমার হাজব্যান্ডকে দুষ্টুমি করেছে ছোটোখাটো, তার জন্যে বকতে হচ্ছে হয়নি। ওকে নিয়ে আমরা সত্যি প্রাউড ফিল করি, আর প্রাউড ফিল করি ও ভিআইটিতে পড়াশোনা করছে বলেও। ভিআইটি গভর্নমেন্ট র্যাঙ্ক অনুযায়ী নাম্বার 1, এবং গভর্নমেন্টের সঙ্গে আইআইটি বা এনআইটির সঙ্গে কম্পেয়ারে নাম্বার 10-এ বা 9-এ রয়েছে। অনেক আইআইটি, এনআইটি, ট্রিপল আইটির ওপরে রয়েছে। এবং ভিআইটি 300 একরে, বোঝাই যাচ্ছে 300 একর কতটা বড়। এবং প্রত্যেকটা ওদের টাওয়ার 16 ফ্লোর 18 ফ্লোর অবধি আছে। আর প্রত্যেকটা ও যেমন এমএইচ করে থাকে, 2 শেয়ারিং এসি, ও আর ওর রুমমেট থাকে। এসি তো অবশ্যই, যারা আজকাল জন্মায় এসিতে, এসি ছাড়া, এবং সাউথে ওটা এসি ছাড়া ভাবাই যায় না। তো এখানে 3 শেয়ারিং, 4 শেয়ারিংও আছে, 5 শেয়ারিংও আছে। তবে ও একা থেকে অভ্যস্ত বলে, এবং ও একটু লোকজন একটু চুপচাপ, তো ভীষণ শান্ত, তো ওর অ্যাডজাস্ট করতে একটু অসুবিধেই হবে হয়তো। ওই জন্য বরাবরই 2 শেয়ারিংয়ে থাকে। ওর প্রফেসর ফ্যাকাল্টি এবং জুনিয়র আর সিনিয়রদের সঙ্গে ভালো রিলেশন, এবং ও ক্লাবের সঙ্গে যুক্ত। তবে এটা আড্ডার ক্লাব না, ইঞ্জিনিয়ারিং ক্লাব। ইঞ্জিনিয়ারিং ক্লাবের সঙ্গে যুক্ত থাকতেই হবে, কম্পালসারি 2টো ক্লাব, এবং 2টো ক্লাবেরই 2nd ইয়ার থেকে প্রেসিডেন্ট। সেটাও আমরা প্রাউড ফিল করি, ওই জায়গায় পৌঁছেছে।